আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমি ইংলিশ ফর টুডে ক্লাস 3 এর যে পেজ নাম্বার 37-এ তোমাদের যে ফিল ইন দ্য গ্যাপসগুলো আছে সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, তোমাদের এভাবে থাকবে, ড্যাশ ইওর হেড আপরাইট। তুমি এখানে কি লিখবে? কিপ ইওর হেড আপরাইট। লুক ড্যাশ ফ্রন্ট, কি লিখবে? লুক টু দ্য ফ্রন্ট। কিপ ইওর ব্যাক স্ট্রেট, কিপ ইওর ব্যাক স্ট্রেট। এখানে তো আর কোনো ফিল ইন দ্য গ্যাপস নাই, আন্ডারলাইন নাই, তাহলে তোমরা এখানে কিছু দিবে না। তারপর দেখো, প্লেস ইওর ড্যাশ অন ওয়েস্ট, প্লেস ইওর ড্যাশ অন ওয়েস্ট। কী হবে? প্লেস ইওর হ্যান্ডস অন ওয়েস্ট। তারপর এখানে কোনো কিছু নেই, এখানে কিছু দেওয়ার দরকার নেই। তারপর দেখো, রেইজ ইওর লেফট ড্যাশ ফরওয়ার্ড, তাহলে রেইজ ইওর লেফট লেগ ফরওয়ার্ড। কিপ ইওর রাইট নি স্ট্রেট, কিপ ইওর রাইট নি স্ট্রেট। কিপ ইওর ফিট অ্যাপার্ট, কিপ ইওর ফিট অ্যাপার্ট। এখানে সেপারেট দিলেও হবে, অ্যাপার্ট দিলেও হবে। বাংলা দেখো, আনন্দের দিন। আনন্দের দিনের শব্দার্থ দেখো, জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলার ও ঘোরার জায়গা। কেল্লা, দুর্গ। দায়িত্ব, কাজ। নোটবুক, লেখার ছোট খাতা। ফটক, সদর দরজা। মাঝার, বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ, গোলাকার ছাদ। টিলা, উঁচু জায়গা। প্রাচীন, পুরাতন। মুদ্রা, ধাতুর তৈরি পয়সা। এবার দেখো বাক্য। মতামত, আপা আমার মতামত জানতে চাইলেন। তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো করেও লিখতে পারো, তোমাদের যা ইচ্ছা মতামত হলেই হয়। জাদুঘর, আমি জাদুঘরে গিয়েছিলাম। তোমরা নিজেদের মতো বানিয়ে লিখতে পারবে। নোটবুক, আমার একটি নোটবুক আছে। তালিকা, বাজারের তালিকাটি দাও। প্রাচীন, জাদুঘরে প্রাচীন যুগের জিনিস আছে। তো এখানে কিন্তু তোমাদের, যেমন সে আমার মতামতটি জানতে চাইলো, জাদুঘরে গিয়েছি, বা জাদুঘরে বিভিন্ন পুরাতন জিনিসপত্র পাওয়া যায়। নোটবুক, সে একটি নোটবুক কিনেছে, বা নোটবুকে আমি অনেক কিছু লিখি। তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা লিখতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।